G20 সামিটের মঞ্চে এবার সৌদি আরব পাকিস্তান বার্তা ছুড়ে দিল। বিশ্ব একটার পর একটা চাপে ডুবছে, আর এই ভয়াবহ পরিস্থিতি সামলাতে সবাইকে এক টেবিলে বসতেই হবে। জোহানেসবার্গে বক্তব্য দিতে গিয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরাসরি বলেন, ঋণের বোঝা, খাদ্যের অনিশ্চয়তা, জ্বালানির দোলাচল, জলবায়ুর আগ্রাসন আর ডিজিটাল বিশ্বের দ্রুত বদল, একটা দেশ চাইলে এদের কিছুই একা ম্যানেজ করতে পারবে না। সামনে যদি নিরাপদ পথ বানাতে হয়, তাহলে দীর্ঘমেয়াদী সত্যিকারের সমন্বয় ছাড়া উপায় নেই। তিনি আরও হুঁশিয়ারি দেন, অবৈধ অর্থ পাচার বন্ধ না হলে আর দেশগুলো নিজেদের রিসোর্স ঠিকমতো ব্যবহার করতে না পারলে অর্থনৈতিক স্থিতি ধসে পড়বে। টেকসই উন্নয়ন তখন শুধু রিপোর্টেই থাকবে, জমিনে আর আসবে না। এদিকে মিশরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবৌলি গাজা প্রসঙ্গে বলেন, গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি এখনই দরকার, না হলে মানুষ বাঁচবে না। তিনি এটাকে সরাসরি মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছেন এবং জানিয়ে দেন, গাজা পুনর্গঠন নিয়ে একটা আন্তর্জাতিক কনফারেন্স মিশর আয়োজন করবে। দুনিয়ার শক্তিগুলোর এখনই সামনে এসে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। আফ্রিকার মাটিতে প্রথমবার হওয়া এই 2 দিনের G20 সামিটে অংশ নিচ্ছে 42টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। সব আলোচনা ঘুরে ফিরে গিয়ে ঠেকছে 3টি বিষয়ে: বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক গ্রোথ, ক্লিন ও ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর, আর জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গতি বাড়ানো। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।